কথায় আছে মাছে ভাতে বাঙালি। এই মাছে ভাতে বাঙালির একটি অন্যতম প্রিয় মাছ হলো লোটে মাছ। বাঙালরা যাকে লইট্টা মাছও বলে থাকে। তাহলে চলুন আজকে খুব কম সময়ে বানিয়ে নিই ঝাল লোটে। মাছগুলো প্রথমে আমি ধুয়ে ভালো করে এরকম করে কেটে নিয়েছি। এবার মাছ ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা আর একটা বড় গোটা রসুন আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। লোটে ঝুড়ো তো অনেক খাওয়া হলো, একবার এই ঝাল লোটে বানিয়ে দেখুন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে জিরের গুঁড়ো। বাঙালির চোখ দিয়ে জল বার করার মতো সেই ঝাঁঝালো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলার সাথে মাছটা মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখবেন মাছের মধ্যে কিন্তু মশলা তত ভালোভাবে ঢুকবে, আর মাছের ভেতরে তেল মশলা যত ভালো করে ঢুকবে এই মাছ খেতে কিন্তু অপূর্ব লাগবে। মাছ ভালো করে মেখে নেওয়ার পর আমি কিন্তু 10 মিনিটের জন্য মাছটা ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে আমি খুব আলতো করে মেখে রাখা মাছটা কড়াইতে ঢেলে দিলাম। এই মাছ কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। খুব আলতো করে দেখুন আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মাছে আলাদা করে জল দেওয়ারও প্রয়োজন হবে না, কারণ এই মাছ থেকে এমনিতেই জল বেরোবে, সেই জলেই কিন্তু মাছ সিদ্ধ হয়ে যাবে। দেখুন মাছ থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম, আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের জলটা শুকাতেই কিন্তু যায় একটু সময়, তাছাড়া কিন্তু এই মাছ রান্না করতে একদমই বেশি সময় লাগে না। এবার আমি ওপর থেকে কটা কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস গরম গরম ভাতের সাথে ঝাল লোটে পরিবেশন করুন। আজকে রান্না তবে এইটুকুই, আবার দেখা হবে আগামীকাল নতুন রেসিপি নিয়ে। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।